আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো ঘুম থেকে ওঠার পর আমি চলে আসলাম বাহিরে। আর আমি এখানে প্রথমে ঝাড়ু দেওয়া শুরু করেছিলাম, তো পরে ওরাও এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নারকেল গাছের একটা ঝাড়ু নিয়েছি, মানে নারকেল গাছ থেকে কিন্তু ঝাড়ু হয়ে পড়েছে। তো সেখান থেকে আর কি দেখতেই পারছেন এই ঝাড়ুটা নিয়ে নিলাম। আর এটা দিয়ে দেখা যায় খুব সুন্দর গাছের পাতাগুলো আমি নিয়ে নিতে পারছিলাম। আর এইদিকে তো না ঝাড়ু নিয়েছে, সে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছিল ভালোভাবে। তো এই তো আবারও আমাদের উঠানটাকে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তো উঠান পরিষ্কার করার পর চলে আসলাম ঘরে। এদিকে ডাকছিল আমার বোন, চা বানিয়েছে মরিয়ম। তো এখন চা খাবো, দুধ চা পরোটা দিয়ে। তো এখানে 2টা পরোটা চা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছে। প্রতিদিন দেখা যায় বিস্কিট খেতে ভালো লাগে না। আর এখানে তো পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছে। আর পরোটাগুলো মজা হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। তো এখন চা দিয়ে খেয়ে নিলাম। তারপর চলে আসলাম এদিকে বাহিরে। তো এখানে কীটনাশক দেওয়া হচ্ছে, কীটনাশক দিয়ে দিচ্ছিল সবগুলো সবজি গাছের মধ্যে। তো গাছের পাতাগুলো কিন্তু পোকা খেয়ে ফেলছে, পোকা ধরে গেছে অলরেডি। আমাদের এখানে লাই শাকের পাতাগুলো কিন্তু অর্ধেকটা দেখা যায় পোকা খেয়ে নিয়েছে। তো এখানে প্রতিদিনই বলে খাল দিব খাল দিব, খাল বলতে বলতে দেখা যায় ফাইনালি আজ দিয়ে দিচ্ছিল। তো কীটনাশক দেওয়ার পর আর কি এখানে আর হাত দেওয়া যাবে না, সবজি এখন আর খাওয়া যাবে না, কিছুদিন ওয়েট করতে হবে, তারপর আমরা খাবো। এই তো পেঁপে গাছের মধ্যে দিয়েছিল, পেঁপে গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু ফুলের মধ্যে দেখা যায় পোকা আছে। তো পোকা খেয়ে ফেলে, যার জন্য পেঁপেও দেখা যায় ধরে না, আর যেগুলো ধরে সেগুলো বড় হয় না। এরপর চলে আসলো সিম গাছে, এখানে সিম গাছে দিয়ে দিবে। তারপর আমাদের বাড়ির সামনে যাবে ওখানে সবজি খেতে। তো ওখানে বেগুন, টমেটো, তারপর যা যা আছে সব কিছুতে আর কি দিয়ে দিবে। আর এই তো এখানে বিছানা চাদর চেঞ্জ করে চাদর কেচে টেচে এখন বাহিরে নিয়ে আসলাম। তো এখানে নেড়ে দিচ্ছিল আমার বোন রোদে। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি, সবাই স্কিপ না করে এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের বাড়ির উঠান থেকে চলে আসলাম আবারও এখানে। তো এখানে এসেছি আমি একটা কাজে, আমি এখান থেকে কচু তুলবো। আর এই তো দেখছিলাম সে গাছের মধ্যে দিচ্ছিল কীটনাশক। তো এখানে আসার পর আমি আমার আম্মুকে বলছিলাম কচু কেটে দিতে, আর আমি একটু ভিডিও করছিলাম। আর আমার আম্মু তো টাটকা দেখে দেখে এখান থেকে কিছু কচু দিয়ে দিবেন। কচু, শুটকি আর চিংড়ি দিয়ে রান্না করব। তো হঠাৎ করে আর কি মনে পড়লো যে কচু তুলি। আর এখন তো রোদ আছে অ্যান্ড শীতের দিন, কচু খেতে ভালোই লাগবে। তো বৃষ্টি পড়লে দেখা যায় কচু খেলে গলা ধরে, আর এখন খুব বেশি একটা গলা ধরবে না। কচু নিয়ে চলে আসবো, তার মধ্যে দেখা যায় মজিদ মাদ্রাসা থেকে চলে আসলো। তো এখন আমি তাকে বলছিলাম ডালা নিয়ে বাড়িতে যেতে, আর সে দেখতে পাচ্ছেন আসছিল সুন্দর করে। আর তখনই আমার ক্যামেরার সামনে কে দেখতে পাচ্ছেন হাজির হয়েছে, একদম দুলা মাখা মুখ, মাথা, শরীর পুরোটা একদম দুলা মাখা মাখা করে দিয়েছে। সে হলো আনাস। তো এতক্ষণ দুলার মধ্যে সে গড়াগড়ি করছিল। তো আমি মুজিদকে ডাকছিলাম, সে আমার ক্যামেরার সামনে হাজির। তো এতো এখন চলে আসলাম আমি ঘরে। তারপর দেখতে পাচ্ছেন কচুগুলোকে কেটে নিচ্ছিল বটি দিয়ে। কচুগুলো কাটা হয়ে গেলে এগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। কচুর দেখা যায় যে আঁশটা ফেলে দিচ্ছিল, সে আঁশ সহই কিন্তু রান্না করা যায়, এরপরও ফেলে দিয়েছে। তো এখানে অল্প করে নিয়েছি, আমাদের ঘরে কিন্তু অনেকের অ্যালার্জি আছে, ওরা খাবে না, শুধু আমরা 3-4 জন আর কি খাবো, সেই অনুপাতে নিলাম। তো এখানে আর অল্প করে রান্না করলে কোনো কিছু খেতে ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনে যেহেতু প্রচুর কচু আছে, তাই ফ্রেশ কিন্তু যখন তখন রান্না করে খাওয়া যাবে। তো
তাই অল্প নিয়ে এসেছি। আর আজ এখানে মজার মজার কিছু রান্নাও শেয়ার করব। তো দুই দিকে দুইটা কড়াই বসিয়েছি। আজও কিন্তু গন্ডগোল পাকানো রান্না করলাম। তো এখানেই হচ্ছে একদিকে রান্না করব সরিষা বাটা দিয়ে মলা মাছ, অন্যদিকে রান্না করব ডাঁটা। তো দুই দিকে কিন্তু একইভাবে আমি বাগার দিয়ে দিছি। পেঁয়াজ রসুন ভেজে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এইদিকে ডাঁটা রান্না করব। তো ডাঁটা রান্না করার জন্য এখানে একইভাবে গুঁড়া মশলা দিচ্ছিলাম, মরিচ, হলুদ, ধনিয়া, তারপর লবণ দিয়েছি। ওইদিকে কিন্তু মশলা কষানো হচ্ছে। আমি এখানে ছোট ছোট ডাঁটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ছোট ডাঁটা দিয়ে কিন্তু ছোট মাছ রান্না করে খেলে মজা লাগে। তারপর দিলাম এখানে আমাদের গাছের ফ্রেশ কাঁচামরিচ। আর এই তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো আমি হচ্ছে ডাঁটা তরকারিতে দিব। মাথা সহ এই মাছগুলো আলাদা করা হয়েছিল, ওই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি সরিষার তরকারিতে। আর সরিষা বাটা দিয়ে যেগুলো রান্না করব সেগুলোর মাথা আলাদা করে হচ্ছে ভালোভাবে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সেই মাছগুলো কিন্তু তরকারিতে দেইনি, যার জন্য আর কি এখন আবার সরিষা থেকে মাছগুলো উঠিয়েই তো সরিষার মাছগুলো সরিষাতে দিয়ে দিলাম। আর ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে কিন্তু সরিষা বাটা দিয়ে এরকম ছোট ছোট মলা মাছ রান্না করলে খেতে মজা লাগে। শুধু ইলিশ মাছ কিন্তু সরিষা বাটা দিয়ে খেলে মজা লাগে, সাথে সাথে দেখা যায় এই মাছগুলো রান্না করলেও মজা লাগে। ম্যাক্সিমাম সময় দেখা যায় আমাদের ঘরে এভাবে আমরা রান্না করি, আমার আব্বু খেতে পছন্দ করতেন। আর এখন তো আমরা ওইভাবে রান্না করে খাই। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা তরকারি রান্না করা হবে। এখানে ছোলার ডাল নেওয়া হয়েছে, ছোলার ডাল দিয়ে আজ হচ্ছে মসুর ডালের মতো পাতলা ডাল রান্না করা হবে। আর আমি যে কচুগুলো প্রথমে নিয়েছিলাম ওই কচু এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছে। তো কচু আস্তে আস্তে সিদ্ধ হচ্ছিল, এখানে লবণ দিয়ে অল্প কিছু পানি দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিচ্ছিল। অল্প সময় কিন্তু কচু সিদ্ধ হয়ে গেছে। এখন এই কচু এই কড়াই থেকে হচ্ছে উঠিয়ে নেবে। কচু উঠিয়ে এখন দিয়ে দিল তেল। তো তেল দিয়ে হচ্ছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল এখানে রসুন একটু বেশি দিতে হবে, যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব। তারপর এখানে দিয়ে দিল পেঁয়াজ রসুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিল ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভেজে নিবে পেঁয়াজ রসুনের সাথে। তারপরে তো দিয়ে দিল গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদ, ধনিয়া নয় শুধু হলুদ আর মরিচ এখানে দিয়ে দিছে। তো এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিল। তারপর মশলাপাতি কষিয়ে নিতে হবে। আর এখানে শীতল শুটকি একটু বেটে দিলাম। শীতল শুটকি তো চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন তেল বেশি উঠেছে তখন সিদ্ধ করে রাখা কচু দিয়ে দিল। কচু দেওয়ার পর ভালোভাবে কিন্তু রান্না করতে হবে। আর এই তো এখানে কচু যেহেতু অলরেডি সিদ্ধ করা আছে, এখন আর রান্না করতে বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কচুটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবে। এদিকে চুলার ডাল কিন্তু হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ করে, ডাল ঘুটনি দিয়ে ভেঙে এখন বেশি করে রসুন দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে দিল। তারপর এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাতলা ডাল রান্না করা। তো আজকের শীতের দুপুরের মজার রান্না করা হয়ে গেছে। এখানে ডাঁটা দিয়ে ছোট ছোট মলা মাছের চচ্চড়ি। আর এই তো এখানে সরিষা বাটা দিয়ে আরও কিছু মলা মাছ রান্না করলাম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে। তো এই তো এই দুইটা রান্না হচ্ছে বেশি মজা ছিল। অ্যান্ড কচুটা কিন্তু সবার কাছে অনেক বেশি মজা লাগছে আজ। খাওয়া দাওয়া আজ আর শ্যুট করতে পারিনি, কারণ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো সবাই দেখা যায় আগে পরে মানে যার যখন ইচ্ছা করছে তখন দেখা যায় নিজে নিজে খাবারটা বেরিয়ে আর কি খেয়ে নিয়েছেন। তো এইভাবে দেখা যায় আমাদের আজকের দুপুরের খাবারটা সবাই মানে খেয়েছেন। তো এখানে একটু বিকেল শেয়ার করব। পরন্ত বিকেল, আর বিকাল আসার পর দেখা যায় খুব তাড়াতাড়ি রোদ চলে যায়। রোদ চলে গেলে দেখা যায় মনে হয় যে আর বেশিক্ষণ বাকি নেই, অন্ধকার হয়ে আসছে। শীতের দিন এমনিতেই অনেক ছোট। তো আজকে হচ্ছে বাহিরে একটু রোদ ছিল, যার জন্য আকাশটা অনেক বেশি ফর্সা ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল।
আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।